পূর্ণাঙ্গ হিয়ারিং এ যাওয়ার আগেই আমি এটাকে খারিজ করে দিতে পারি। এই যে খারিজ করার অধিকার, এর ফলে আপনি আপনার আমরা বলি যে ইওর ডে ইন কোর্ট, আপনি আর কোর্টে আপনি আর যেতে পারলেন না। আপনাকে ফাইনাল হিয়ারিং হওয়ার আগেই আপনার কেস কিন্তু বাতিল করে দিতে পারে ইমিগ্রেশন জাজ। যাদের এই ফর্মের স্টেটমেন্টে ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে যারা পেন্ডিং রয়েছে, ইন্টারভিউতে এখনো আসেনি, তাদেরও কি এমন কোনো ঝুঁকি রয়েছে কিনা এই প্রি টার্মিশনের ব্যাপারটাতে? জাজরা কিন্তু এখন ইচ্ছা করলেই আপনার সেই ডকুমেন্টসগুলো যেটা আপনি দেননি, তখন তারা ধরে নেবেন যে আপনার হাতে যেগুলো আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্ট অথবা এবং আইবিটিএন অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যেটা, তার ভিত্তিতে তারা মনে করতে পারে যে কেস যথেষ্ট শক্তিশালী না। যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো সঠিক সময় বলতে এখন অতি দ্রুত, আগের মতো সঠিক সময় না, যদি আনেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রি টার্মিশনের ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। HAAV এই বিষয়টা দিয়ে যে পরিবর্তনটা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে আসতে যাচ্ছে, বা তাদের আসলে সেই পরিবর্তনের প্রেক্ষিতে কি করা উচিত, আর সবচেয়ে বড় ব্যাপার এই জিনিসটা আসলে কি, এটা কি নতুন কিছু, নাকি এটার মাধ্যমে রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা রয়েছেন তারা কি কি ইম্প্যাক্ট হতে পারে, প্রভাব পড়তে পারে তাদের পেন্ডিং রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে? ধন্যবাদ। এটা একটা কাইন্ড অফ বড় পরিবর্তন বলতে পারেন, যেটা ম্যাটার অফ HAAV, BIA বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস কিছুদিন আগে সেই সিদ্ধান্তটা নিয়েছে। যে সিদ্ধান্তের কারণে আমাদের যে প্রচলিতভাবে যেভাবে আমরা এতদিন যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, তাদেরকে ফাইনাল হিয়ারিং আসার আগ পর্যন্ত তারা কিন্তু ডকুমেন্টসগুলো আনতে পারতেন, এবং ডকুমেন্টসগুলো এনে তাদের যে কোর্টে বলে ইওর ডে ইন কোর্ট, রাইট, আপনার যে শুনানিটা সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়ার যে সময়টা, সেটা ব্যবহার করতে পারতেন। কিন্তু যে নতুন যে ডিসিশন এসছে, সেটা হলো আইনের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আইনের চেঞ্জ না হলে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বিরাট অংশই চলে মেমোরেন্ডাম, মেমো অথবা বিভিন্ন রকম সিদ্ধান্তের ফলে হয়ে থাকে। এবং এটা বিএইএ বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের কাছ থেকে অনেক সময় সিদ্ধান্ত আসে, যে সিদ্ধান্তগুলো অন্যান্য কোর্টের জন্য বাইন্ডিং হয়। সুতরাং সে কারণে দেখা যাবে আইনের যদিও চেঞ্জ হয়নি, কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে যেসব রুলস রেগুলেশনস আছে বা মেমোর মাধ্যমে সেগুলোকে পরিবর্তন করা যায়, এবং সেই পরিবর্তনগুলো আলটিমেটলি দেখা যায় যে ল যে আছে, যে লটা পরিবর্তন না হলেও প্র্যাকটিক্যালি কিন্তু লিগাল চেঞ্জটাই হয়ে যায়, এবং মানুষের ক্ষেত্রে যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, যারা এইসব ব্যাপারে যাদের ভাগ্য জড়িত, তাদের জন্য এটা অনেক সময় অনেক বিপাকে পড়তে হয়। ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই জানি ভালো খবর সে অর্থে নেই। তো যেটা হলো যে আমরা বলছিলাম, যাদের অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সামনে যাদের হিয়ারিং, মাস্টার হিয়ারিং মনে করছেন যে মাস্টার হিয়ারিং হয়ে গেলে যখন আমাদের ফাইনাল হিয়ারিং এর ডেট পড়বে, তার আগেই আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসবো। আমরাও সবাইকে বলতাম যে আপনাকে মাস্টার হিয়ারিং এ কোনো সমস্যা নেই, মাস্টার হিয়ারিং এর পরে আপনি আপনার ডকুমেন্টসগুলো এবং আপনার এফিডেভিট হয়তো যেগুলো আপনার কেসকে প্রমাণ করার জন্য যা দরকার, আপনি তখন নিয়ে আসলেই চলবে। কোনো সময় 1 মাস আগে আপনার সমস্ত ইন্ডিভিজুয়াল বা ফাইনাল হিয়ারিং এর 1 মাস আগে আপনি যে সমস্ত কাগজপত্র দাখিল করেন, কোনো ক্ষেত্রে বেশি দিনও আগে হতে পারে, যখন যদি জাজরা বলে থাকে যে 60 দিন আগে, 60 ডেজ আপনি করলেই হবে। তো এটা এভাবেই চলছিল, কিন্তু এখন এসে এই ডিসিশনের ফলে কিন্তু এখন জাজদের হাতে এমন ক্ষমতা এসছে, যার ফলে তারা আপনি যেসব ডকুমেন্ট অলরেডি ফাইল করেছেন, সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি হয়তো মনে করেছেন আমার মাস্টার হিয়ারিং তো আমি আগে যেভাবে করতাম আমরা সেইভাবেই করি, যে এখন একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম এবং অন্যান্য ডকুমেন্টসগুলো আমি ফাইনাল হিয়ারিং পড়ার পরে নিয়ে আসবো। কিন্তু জাজরা কিন্তু এখন ইচ্ছা করলেই আপনার সেই ডকুমেন্টসগুলো যেটা আপনি দেননি, তখন তারা ধরে নেবেন যে আপনার হাতে যেগুলো আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্ট অথবা এবং আইবিটিএন অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যেটা, তার ভিত্তিতে তারা মনে করতে পারে যে আপনার কেস যথেষ্ট শক্তিশালী না। তার মানে যাচ্ছে যে তারা মনে করতে পারে যে এটা আপনার হাতে যথেষ্ট ডকুমেন্টস নেই, আপনার কেস যেটা আমি দেখছি সেটা
মধ্যে অনেক অভাব আছে, এটা অনেক দুর্বল। সুতরাং আমি এটা প্রি টার্মিট মানে হলো যে পূর্ণাঙ্গ হিয়ারিং এ যাওয়ার আগেই আমি এটাকে খারিজ করে দিতে পারি। এই যে খারিজ করার অধিকার, এর ফলে আপনি আপনার, আমরা বলি যে ইওর ডে ইন কোর্ট, আপনি আর কোর্টে আপনি আর যেতে পারলেন না, আপনাকে ফাইনাল হিয়ারিং হওয়ার আগেই আপনার কেস কিন্তু বাতিল করে দিতে পারে ইমিগ্রেশন জাজরা। এবং এর ফলে কি হলো যে আপনি আর কোনো চান্সটা পাচ্ছেন না, এবং এই অধিকারটা যে ইমিগ্রেশন জাজ করছে তার ফলে তার অধিকার প্রয়োগ করছে, এর ফলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই হাজার হাজার অ্যাসাইলাম সিকার্স তাদের কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং অনেকেই হয়েছেন অলরেডি। তো আমরা সেটাই বলছিলাম, যদি প্রথম চেঞ্জ যারা শুনছেন তাদের প্রত্যেকের অ্যাসাইলাম সিকিং, যদি আপনার পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থেকে থাকে, যদি কোর্টে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই অতি শীঘ্র আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জমা দিবেন। এই জমা দিলেই যে আপনার কেস প্রিটারমিট হবে না তা কিন্তু নয়, কিন্তু যখন যদি জমা দেন তাহলে একটা ভালো চান্স আছে যে কোর্ট আপনার বিরুদ্ধে যেটা প্রিটারমিশন নাও করতে পারেন, কারণ প্রিটারমিট করার ক্ষেত্রে কিন্তু জাজদেরও কিছু লিমিটেশনস আছে, যে তাদেরকে সবসময় দেখতে হবে যে ক্লায়েন্টের ফেভারেবল পজিশনে থাকলে তার কেসটাকে প্রমাণিত হতো কি হয়নি, বা এটা ভালো না খারাপ কেস, বা অনেক শক্তিশালী কেস নাকি দুর্বল কেস। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো সঠিক সময় বলতে এখন অতি দ্রুত, আগের মতো সঠিক সময় না, যদি আনেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রিটারমিশনের ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। প্রিটারমিশন মানেই হলো আপনি আপনার কেস নিয়ে কখনোই বলতেই পারলেন না যে আপনার কেসে কি সমস্যা, মানে আপনার সুবিধা আছে, কেন আপনি আপনার নিজের দেশে যেতে ভীত সন্ত্রস্ত, এবং এটার পক্ষে আপনার যুক্তিগুলো কি আছে, এভিডেন্সগুলো কি আছে, সেটা সঠিকভাবে দেখানোর কোনো সুযোগ না পাওয়ার ফলে আপনার সবাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এর ফলে আর নতুন কোনো কোথাও কিছুই করা যাবে না। তো আমরা দেখব যে এই যে ডিসিশন হচ্ছে আপনার কোর্ট কর্তৃক, সেই ডিসিশন ফাইনাল কিনা। এটা এক ধরনের ফাইনাল, কিন্তু আরেক ধরনের ফাইনাল না, কারণ এর বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারেন, মোশনটা রিওপেন করতে পারেন। সুতরাং সেই জায়গাগুলো আছে, আমরা সেটা নিয়ে আলাপ করব। সেক্ষেত্রে দাদা, আপনি একটা কথা বলছেন প্রি টার্মিশনের কথা, কিন্তু আমরা দেখি যে অনেক লোক, মিলিয়নের উপরে মানুষ আসলে এই রাজনৈতিক আশ্রয় পেন্ডিং রয়েছে। আপনি যেটা বারবার বলছেন কোর্টের হিয়ারিং এর কথা, কিন্তু অনেকে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন ইন্টারভিউর জন্য, তাদের কেসগুলো 8-10 বছর, 5 বছর, 7 বছরও পেন্ডিং রয়েছে। প্রশ্নটা হচ্ছে, আপনি যেই কথাটা, আমরা যেই ইস্যুটা তুললাম, বা যে ইস্যুটা এখানকার ইমিগ্রেশন বলছে যে যারা প্রপার ডকুমেন্ট জমা দিবে না, বা যাদের এই ফর্মের স্টেটমেন্টে ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে যারা পেন্ডিং রয়েছে, ইন্টারভিউতে এখনো আসেনি, তাদেরও কি এমন কোনো ঝুঁকি রয়েছে কিনা এই প্রি টার্মিশনের ব্যাপারটাতে? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, যদি আমি ভালো করে বুঝে থাকি, সেটা হলো যে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন অ্যাফার্মেটিভলি, যারা এই দেশে বৈধভাবে এসেছেন, অথবা ঢোকার পথে তারা অ্যাপ্রিহেন্ডেড হননি, অর্থাৎ ডিটেইনড হননি, এবং ঢুকেছেন, পরবর্তীতে এসে অ্যাসাইলাম করেছেন, তাদেরকে আমরা বলি অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন। সুতরাং অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভয়টা রয়ে গেছে, কারণ হলো অ্যাসাইলাম অফিস কিন্তু অনেক সময় এখন ডিসমিস করে দিচ্ছে কেসগুলো। আর সেকেন্ডলি, যদি আপনি কোনো কারণে অ্যাসাইলাম অফিসে আপনি মনে করেন যে আমার কেস তো অনেকদিন হয়ে আছে, ঠিক আছে, যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমার এখানে খুব ভালো করে লড়ার দরকার নেই, আর যখন কোর্টে যাবে কেস আমার, তখন আমি ভালো করে লড়বো, তাদের জন্য বলছি দিস ইজ নট এ গুড ডিসিশন এনিমোর। কারণ হলো, যদি আপনার কেস এখানে আপনার অ্যাসাইলাম অফিসার মনে করে যে আপনার কেসগুলো যথেষ্ট শক্তিশালী না, দুর্বল, তাহলে অ্যাসাইলাম অফিসার কিন্তু ডিসমিস করে দিতে পারে। এখন যদি দেয়, অথবা যদি আপনার কেসটা কোনো কারণে ডিসমিস না হলো, আপনার কেসটা রেফার্ড হয়ে গেল, রেফার্ড হওয়া মানে হলো অ্যাসাইলাম অফিসার আপনার কেস বিশ্বাস করেনি, বা কোনো টেকনিক্যাল কারণে আপনার পক্ষে ফেভারেবল ডিসিশন না দিয়ে আপনাকে কেসটা রেফার করে দিল। কারণ অ্যাসাইলাম অফিসাররা সাধারণত ইন্টারভিউ পরে যেটা করতে পারে সেটা হলো রেফার করতে পারে, ওটাকে ডিনায়াল বলে না, বাট ইট ইজ ডিনায়াল। আপনার কেসটাকে প্রুভ করতে না পারাটাই আপনার ডিনায়াল। যদি পোশাকি নাম হলো রেফারাল টু কোর্ট। আপনি কেস যখন কোর্টে যাবে, তখন কোর্ট কিন্তু এই একই রকম ভাবেই কিন্তু আপনার কেসটাকে রিটার্মিট করতে পারে। তখন বলতে পারে যে
ইয়েস, আপনার যে ডকুমেন্টস আছে জাস্ট সেগুলো গো থ্রু করেই বলতে পারে যে এখানে কোনো শক্ত কেস নাই, সুতরাং ইট ডাজ নট রিয়েলি মেক এনি সেন্স টু গো ফর এ ফুল হিয়ারিং অফ দিস কেস। তো এই যে আপনার ধারণাগুলো আগে ছিল যে আমি কোর্টে যদি আমার যাই তখন আমি ভালো করে লড়বো, এখন না হলেও চলবে, তাদের জন্য আমি বলছি যে এটা আসলে খুব ভালো ডিসিশন, নট এনি মোর। সুতরাং আপনার যত ডকুমেন্টস আপনি আনার কথা, আপনি যত ভালোভাবে প্রস্তুতি নিতে চান, ঠিক এই মুহূর্তে আজকেই আপনি আপনার এই কাগজগুলো শুরু করে দিন। তার কারণ হলো প্রিটারমিশন ইজ ইমিনেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।